পোস্টাল ব্যালট ছেড়ে দিল, কার বাসায় 100টা পাইলো, 500টা পাইলো, এগুলি পলিটিক্যাল পার্টিরা এগুলিতে ক্যাশ করে না। এ সমস্ত ফেসবুকে বিভিন্ন রকম নিউজ, এটাকে কোনো সচেতন নাগরিক ক্যাশ করে না, কারণ এটার কোনো অর্থনৈতিক তথ্য থাকে না, যার কারণে নিজেকে বেচিত দিতে হয়। আর রাজনৈতিক দলগুলি তো সেটা করবেই না। এগুলি পাবলিকলি ব্যাপার। আমরা এটা জানি ভোটটা কিভাবে দিবে, এটা সম্বন্ধে আমাদের জ্ঞান আছে। আপনার সিকিউরিটি কোড আছে, কোড দিবেন, স্ক্যান করবেন, তারপরে ওপেন হবে, তারপরে ভোট দিবেন। বা এটা ইচ্ছা করলে ভাই ওই ফেরদৌস ভাই যায় আজিজ ভাইটা দিয়ে দিবে, আজিজ ভাই আমারটা দিয়ে দিবে। এটা এখানে ভোটের বিষয় না। আমাদের ব্যাপারটা হয়েছিল ব্যালটে নিয়ে। ব্যালটটা কি আপনার আমি বলি, এখানে আমি এই জন্যই বলছিলাম ওই ছেলেটাকে খুলতে, সে যে দলেরই হোক, আমি ওটা যাই না, খুলতে বলছিলাম। খুললে দেখবেন 72টা মার্কা আছে, একটা ব্যালটে 72টা মার্কা। আমাদের দেশে যে নির্বাচনটা হয় আসন ভিত্তিক, যারা নাকি এই মুস্তাফিজ সাহেব যেন উনি একটা আসন থেকেই কিন্তু ভোটার হয়েছেন, ওনার আইডেন্টিটি দিয়েছেন নির্বাচন কমিশন, ওই আসন থেকে ওনার ভোটার করছে। এখন আমাদের দেশে দেখবেন দল আছে 30টা 34টা মনে করেন নিবন্ধিত, 12 বেশি, কিন্তু আমার আসনে মাত্র দাঁড়াইছে 4 জন। মনে করেন যে জামাতের একজন আছে, বিএনপির একজন আছে, এনসিপির একজন আছে, বা কুলামার্কার একজন আছে, মনে করেন 4 জন। তো ওই ব্যালট 4টা হয়। আবার আমার পাশের আসনে দেখা যাবে প্রার্থী আছে 6 জন, ব্যালটের মধ্যে 6টা মার্কা থাকবে। যেহেতু 6 জন 4 জন, তা আপনি 72টা দিবেন কেন? আমরা কষ্টটা করেছি এখানে ব্যালটের ব্যাপারে, যে আপনি 72টা মার্কা এখানে কেন সন্নিবেশিত করবেন? আপনি তো জানেন যে উনি কোন অঞ্চলের ভোটার। ওই অঞ্চলে এখনো 20 তারিখ 21 তারিখ পর্যন্ত হলো সময়। 21 তারিখে মার্কা দেওয়া হবে, 22 তারিখে গণসংযোগ, 21 তারিখে হলো মার্কা দেওয়া শেষ হবে। দিলে উনিকে প্রার্থী হিসাবে রিকগনাইজ হলো ওই লোকটা ওই আসনের, তখন আপনি ব্যালট ছাপাইতে দিবেন, ব্যালট দিবেন। আপনি কেন প্রার্থীর ঠিকানা নেই, কিছু নেই, আপনি একটা ব্যালট ছাপাই আর জায়গায় পাঠাই দিতেছেন? কেন পাঠাই দিবেন? মুস্তাফিজ সাহেব যে আসনে এই ভোট দিবে, ওই আসনে তো প্রার্থী আছে 6 জন, উনি 72 জনের ব্যালট পেপার ওনার দরকার কি? কি দরকারটা কি ওনার কাছে কেন পাঠানো? উনি 6 জন ওনার আসনের প্রার্থী, 6 জনের মধ্যে থেকে যারা পছন্দ হয় উনি ওনাকে ভোট দিবে, অসুবিধা নেই। আর ম্যানিপুলেশনের কথা বলছেন, শুনেন আমি বলি, প্রবাসে যারা আছেন আমার বন্ধুরা, আপনাদের কাছে আমি বলি, এটা হলো বললেন নাকি ফেকা হাদিস আছে, ফেকা হাদিস, হাদিস না, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা ফেকা হাদিস আছে। নির্বাচনের সময় প্রার্থীরা যে টাকা ব্যয় করে, খরচ করে, আর বাপের টাকা খরচ করে, আমাদের জনগণের টাকা মাইরে ওরা পকেটে রাখছে, নির্বাচন আসলে সেই টাকা মাঠে পায়, যেটাকে কালো টাকা বলে। এই নির্বাচনে 100 দিরহাম দেখ, 1000 দিরহাম দেখ, 100 রিয়াল দেখ, 100 পাউন্ড দেখ, 100 সিলিং দেখ, এগুলি খাইয়া লাগবেন, যায়, এগুলো হারাম না। ওই যে আপনার 1000 টাকা 1000 রিয়াল দিয়ে আপনার কাছ থেকে কইলো যে 1000 রিয়াল তুমি অমুক রে আজিজ ভাইরে ভোটটা দিও, উনি না দিলেও কিছু আসে যায় না, ফেরদৌস ভাইরে দিয়ে দিতে পারো, উনি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, এটার লেগে কোনো ক্ষতি হবে না। কারণ ক্ষতি হবে না, এই টাকাগুলি ব্ল্যাক মানি, ওরা এগুলি আমাদের জনগণের রক্ত চুষে ওরা এই টাকার মালিক হয়েছে। এই টাকা খাওয়া সম্পূর্ণ জায়েজ। আপনারা যেখানে যে 100 রিয়াল দেখ আর 1000 রিয়াল দেখ, যেখানে যাই দেখ, পাউন্ড দেখ আর সিলিং দেখ, আপনারা খাইতে থাকেন। আপনার খাইয়া আপনি ইমানকে নষ্ট করবেন না। নীতি, আমরা যে দলকে পছন্দ করেন ওই দলই ভোট দেন, কাকে দিবেন সেটা আপনার বিষয়, যার যার ভোট শেষে দিবে। আমরা এটাতে ইনফ্লুয়েন্স করতে চাই না। আমরা বলছি ব্যালটের ব্যাপারটা, এই ব্যালটটা আনঅথরাইজ ব্যালট, এই ব্যালটটা ঠিক হয়নি ছাপানো। আর প্রার্থী নির্ধারিত না হওয়া পর্যন্ত ঘোষিত প্রার্থী কখনো 21 তারিখ লাস্ট ডে, যারা বৈধ হবে তাদেরকে মার্কা দিবে, তখন তো 21 তারিখ। 21 তারিখের আগে আপনি ব্যালট পেপার ছাপাইলেন কেমনে? কোথায় দিলেন? কেমনে দিলেন? আপনি পারবেন না তো এটা। আপনি কেমনে বুঝবেন ওই আসনে কয়জন প্রার্থী আছে? কিভাবে বুঝবেন? 21 তারিখ পার হইলে না আপনি বুঝবেন যে ওই আসনে এতজন প্রার্থী আছে, তখন ওই প্রার্থীদের নামে মার্কা দিবেন, ওই প্রার্থীদের
মার্কা অনুযায়ী ব্যালট পেপার ছাপানো হবে, 5 জন হলে 5 জন, 6 জন হলে 6 জন, 10 জন হলে 10 জন। যত মার্কা আছে সবগুলো দিয়ে দিয়েছে, মানে যত মার্কা। হ্যাঁ, 72টা। এই জন্য আমি ওই ছেলেটাকে বলছিলাম যে খুইলা ব্যালটটা দেখান। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি 72টা মার্কা এরকম লম্বা। আমরা হলো ব্যালট নিয়ে প্রশ্ন করছি, আমরা কোনো ভোট নিয়ে কারো বাতিল হয়ে যায়, কেউ ভোট না দিতে পেরে, এগুলি তো আবার ওই যে ইয়ে বললো তো, মোস্তাফিজ ভাই বললো যে ওই ছেলে কি জানি দল করে, সেই তো তার লাইকিং এ সে বলছে। এখন সে বলতে পারে এটা, আমরা তো এই ব্যাপারে কোনো স্পোকম্যান বা আমাদের লোকেরা এই নিয়ে কথা বলে। রাষ্ট্র সম্পূর্ণ কন্ট্রোলে আছে। আজিজ ভাই, আপনার আমি একটা কথা বলি, রাষ্ট্র সম্পূর্ণ কন্ট্রোলে আছে। বিএনপির কন্ট্রোলে? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলে আছে অবশ্যই। আপনি তো সেনাবাহিনীতে চাকরি করছেন, কন্ট্রোলে কেমনে আছে জানেন? মুস্তাফিজকে যখন ভারতে বয়কট করছে, আমরা ভারতে যাব না, ভারতকে বয়কট করে দিয়েছি। এই ত্রিবিধি কি আমাদেরকে সৈন্য পাঠায় আমাকে দেশ দখল করতে চাইছে? পারে নাই তো। আপনাদের মনে প্রশ্ন থাকে, আপনারা কনফিউজমেন্ট, যার কারণে রাষ্ট্র নিয়ে তথ্য পাচার করেন আর তথ্য নিয়ে আপনারা সিনিমিনি করেন। রাষ্ট্র অত্যন্ত কন্ট্রোল আছে, ব্যালেন্স আছে, যার কারণে উনি বলছে যে নির্বাচনের তারিখ কি হবে। ওনারা প্রশ্নটা কি করছিল, আগেরটা শুনবেন না পিছনেরটা বলবেন। ওনাকে প্রশ্ন করছে যে আপনার দেশের নির্বাচন হবে তো, এবং আপনি যে তারিখ দিচ্ছেন তারিখ মতো, উনি বলছে যে অবশ্যই আগেও নয় পরেও নয়, 12 তারিখে হবে। ওনারা প্রশ্ন করছে, উনি উত্তর দিচ্ছে, দোষের গিয়েছে। রবি ভাই একটা কোশ্চেন করে যদি অ্যালাউ করেন। করেন ভাই। আচ্ছা, আপনার কি মনে হয় যে অনেকদিন তো হয়ে গেল পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা রিপোর্ট বাইর হলো, এটা এখন পর্যন্ত এই সরকার সবকিছুই কন্ট্রোল আছে, কেন এটা ছাপাচ্ছে না, কেন পাবলিশ করতেছে না? এখন পর্যন্ত অনেক আর্মি অফিসারের নাম বের হয়েছে, প্রায় সিভিল সার্ভিসের লোকজনের নাম বের হয়েছে যারা এটার সাথে সরাসরি জড়িত ছিল। এদের এগেনস্টে কোনো কার্যক্রম হচ্ছে না কেন, এবং কেন এইটা পাবলিশ হচ্ছে না? আপনার কি মনে হয়? সরকার তো ফুল কন্ট্রোলে। জি, ধন্যবাদ ভাই। আপনারা তো তখন চাকরিরত ছিলেন। জি, প্রথম 71 জন ক্যাপ্টেন মেজরকে চাকরিচ্যুত করছে, কর্নেলকে। শেখ হাসিনা যখন নাকি মইনুদ্দিন, ফখরুদ্দিন, মতিয়া চৌধুরী আর শেখ হাসিনা যখন অফিসার অ্যাড্রেসে হাজির হয়েছিল, সেখানে এই সোলজাররা, এই অফিসাররা দাঁড়ায় গেছিল, প্রতিবাদ করছিল। 71 জনেই কিন্তু জেলে ছিল, 5 বছর, 7 বছর, 8 বছর এরকম করে জেল দিয়ে দিয়েছিল হাসিনা। আমি জেলে যখন ছিলাম, আমার সাথে ওয়াহিদ করে একটা ছেলে ছিল, আর একটা হলো পিঙ্কু, মানে নিহাত আহমেদ পিঙ্কু, এরকম সে ক্যাপ্টেন বা মেজর, এরকম আমাদের সাথে জেলে ছিল। আমার সাথে আমরা দেখছি, তাদের কাছ থেকে শুনছি, তারা প্রতিবাদ করছে সেদিন। এই তথ্যটা বোধহয় ঠিক না, মানে তখন সাথে সাথে 6 জনের চাকরিচ্যুত করে, এবং পরবর্তী 71 জনের না, ওই আমি ওনাদের তথ্য, ওনাদের 6 জন তো মানে ওই হাউসের মধ্যেই করছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 71 জন চেক করছে, টোটাল 71 জন, লং ডিউরেশনে টোটাল 71 জন চেক করছে। ওদের 6 জনরা তো পয়লা দিনে খাইয়ে দিছে, ওখানটাই তো ওগুলো কোয়ার্টার গার্ডে নিয়ে গেছে হাসিনা বাইরনের পরে। আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আসলে হাসিনা বাইরে না পরে হয়েছে, আগে হয়েছে, নাহলে আরো 10 দিন পর হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 71 জন, ওরা যে কথা বলছে, ওয়াহিদ যে কথা বলছে, যে 71 জনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকের সাজা হয়েছে, কোর্ট মার্শাল করছে, আবার অনেকের সাজা হয়নি, চাকরি থেকে বসে করে দিচ্ছে। এই টোটাল মিলে হয়েছে। এখন যদি আমি আপনার মুস্তাফিজ সাহেব বলি, ওয়াহিদ ভাই, যে যদি আপনারা সবাই সেদিন দাঁড়ায় হাসিনারে আটকাইতেন, তাইলে তো ওই দিনই মনে করেন যে বিডিআর কিলিং এর স্যাটিসফাইড হয়ে যেত। তো আমরা ওই কাজটা করি নাই দেখে এখন এই সরকার এটার বিচার করবে না? না।